এই বারাবনের মাটি মানিকবাজার ঘাটি। এখানে আমাদের এমএলএ সাহেব বিধান উপাধ্যায় মহাশয় 3বার এমএলএ। তো এখানে তো আর কেউ কিছু নাই, বারাবনই মানে আপনার বিধান উপাধ্যায়। তাই আমরা শুরু করে দিয়েছি যাতে আগে আমাদের কাজটা আগে বেড়ে থেকে দেওয়ার লক্ষণ, এই জন্য আমরা করছি। দেওয়ার লক্ষণের নির্দেশ এসছে, নাম লেখার নির্দেশ আসেনি, কিন্তু আমরা জানি আমাদের প্রার্থী বিধান উপাধ্যায়ই থাকে। আপনারা সাংবাদিক তো আপনারা ভালোই করে জানেন যে মার্কেটে কে থাকে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে মার্কেটে কে আছে। কুচুবাড়ি সালানপুর অঞ্চল প্রেসিডেন্ট এসছি। নাম ঘোষণার আগেই সালানপুরে বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়নি, কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে প্রচারের হাওয়া। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা বিধান উপাধ্যায়ের নাম নিয়ে ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়েছে। সালানপুর ব্লকের একাধিক জায়গায় দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার। 2026-এ আবারও বিধান উপাধ্যায়। দেওয়ালে লিখা ঘরের ছেলে ও কাজের ছেলে বিধান উপাধ্যায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিন। আরও কোথাও লিখা আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিধান উপাধ্যায় বারাবণীর সাধারণ মানুষের আবেগের প্রতীক। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন, তার হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার সমস্যা নিয়ে তিনি কাজ করেছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে এবং এলাকাবাসী চান আগামী নির্বাচনে তিনিই প্রার্থী হন। তাই কারো অনুমতি ছাড়াই আগে থেকেই দেওয়াল লিখন শুরু করেছেন তারা। তবে এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং জানান, এটা দলের তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিধান উপাধ্যায় কর্মীদের কাছে হচ্ছে এটা আবেগ ভরসা, তাই তারা দেওয়াল লিখন শুরু করেছে। বিধান উপাধ্যায় মানুষের কাছে বিধায়ক নন, তিনি হচ্ছেন ঘরের ছেলে। তাই কর্মীদের আবেগ ভরসাকে তো আর বারণ করা যায় না। আপনি সবার আবেগে এটা লিখে দিচ্ছেন। সবাই জানে দাদা এখানে 3বার নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচনে উনি দাঁড়াতে যাচ্ছেন, জিততে যাচ্ছে, এলাকাতে জিতবেন 200%। ও উৎসাহে লিখে দিচ্ছেন। ছেলেগুলো কাকে বুঝান? কর্মীগুলো তো সব উৎসাহিত আছে ভোটের জন্য। এরকম নেই, কোনো নির্দেশ নেই। কর্মীগুলো যতটা আছে, কর্মী পার্টি যে আম পাবলিক, ওরাও চাইছে কি নামটা লেখাও। এই হিসাবে ওরা যেখানে চুন করছে ওখানে নামটাও বলছে লিখছে, তো ওরা লিখে দিচ্ছে। বরাবরই এগিয়ে আছে বিধায়ক বিধান উপাধ্যায়, এগিয়ে আছে আমাদের দিদি, এগিয়ে আছে আমাদের অভিষেক ব্যানার্জি, এগিয়ে আছে পশ্চিমবাংলায় আমরাই এগিয়ে আছি, বাকি আর কেউ নেই। এই বারাবণীতে রেকর্ড ভোটে জিতবে, পশ্চিমবাংলার রেকর্ড এবার আবার হবে।